চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার ফিরোজ শাহ নাসিয়াগোনায় উম্মুল কুরা নুরানি মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। গতকাল বাদ আসর ফিতা কেটে মাদ্রাসাটি উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিয়াগোনা গাউসিয়া লেক সিটি আবাসিক সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূর বক্স মিলন, বিশেষ অতিথি ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার রফিকুল্লাহ, মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ গিয়াসউদ্দিন সুমন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম ছোটন, যুবদল নেতা মশিউর রহমান মিঠু, যুবদল নেতা মোহাম্মদ বাপ্পি রানা, মোহাম্মদ শফিউল্লাহ। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাদেক। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ফারুক। এ সময় বক্তারা দ্বীনি প্রতিষ্ঠানের খেজমতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম। সাথে মসজিদ ছিল, এখন আমাদের বড় মসজিদ যেটা আছে ওইটাই। আর এই ফিরোজ সাথে কোনো মসজিদ মাদ্রাসা ছিল না। এখানে ওই তাজুলের বাপ নামের একজন মুরব্বী এখানে চাষ করতে, এগুলো ভিডির মতো আছিল, আর রোড এটা কাঁচা আছিল, মাটির ছিল আর এটা মাটির রাস্তা ছিল। তো তখন আমাদের মুরব্বীরা নিজের পকেটের টাকা দিয়ে একটা সোনের ঘর তৈরি করেছে। ওখানে প্রথম হুজুরটার মুরব্বী, ওনার নাম ভুলে গেছি, ওনার কাছে ইনশাল্লাহ আমরা এখানে আমি হইতে মোসেন কাকার ছেলে মেয়ে লই অত্র এলাকায় যারা আছে বসবাসকারী সবার ছেলে মেয়ে এখানে কোরআন শিক্ষা গ্রহণ করি। তো এই মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে যারা জড়িত আমাদের মুরব্বী অনেকে আমাদের মাঝে নাই। খেলনার বাপ, তারপরে শফি মেকার, তারপরে জাহাঙ্গীরের আব্বা, হায়দার সাহেব, কবির সদাগর, তারপরে তাইর সদাগর, আকবর সদাগর, সিদ্দিক সদাগর, আমার আব্বা মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, তারপরে হোসেন কাকা, রফিক ভাই সহ অনেক মুরব্বী এখনো জীবিত আছে, অনেকে মারা গেছে। যারা মারা গেছে আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করুক। কারণ একটা দ্বীনি প্রতিষ্ঠা করেছে বিদায় আজকে আরেকটা এখানে দ্বীনি প্রতিষ্ঠান আমরা উদ্বোধন করতে পারছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। এবং আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের এলাকার অনেক যুবক ইনশাল্লাহ আছে, সবাই এই ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখবেন, যাতে করে এই যে আমাদের যে মাদ্রাসাটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে, এটা একটা ভালো কাজ, এটা শিক্ষণীয় কাজ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এই প্রতিষ্ঠানটা আমাদের মুসলমানদের জন্য এটা দরকার। এটা বহুদিন আগে 70 ওয়ালটা করে রাখছে, কিন্তু নানান জাতীয় অসুবিধার কারণে উপরে ছানি যাওয়া যায় নাই, যার কারণে এটা কমপ্লিট হওয়ার পর থেকে এখানে এই এলাকাটা বিশেষ করে আলোকিত হয়ে গেছে। এখন আমাদের এই হুজুর দীর্ঘ প্রায় 30 বছর 20 বছর এখানে আমাদেরকে নিয়ে নামাজ কামা করতেছে, পরিচালনা করতেছে। আলহামদুলিল্লাহ আমরা ওনার কর্মকাণ্ডে অত্যন্ত আনন্দিত। আপনারা যদি এই বিষয় এলাকাবাসী আমরা যারা আছি তারা যদি আমরা আজকে যে নুরানি মাদ্রাসা উদ্বোধন করা হচ্ছে, আমরা যদি সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা যদি ওদেরকে আমরা সহযোগিতা করতে পারি, যার অর্থ আছে অর্থ দিল, যার সময় আছে সে শ্রম দিল। কারণ একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে প্রচুর পরিমাণ কষ্ট হয়, প্রাথমিক পর্যায়ে দাঁড়া করতে গেলে প্রচুর পরিমাণ
কষ্ট হয়, অর্থের কষ্ট আছে, অর্থ দোকানদাতে দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে এবং বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া লাগে। দিক নির্দেশনা যদি দেওয়া না যায় তাহলে কিন্তু এই জিনিসটা আমরা অবশ্যই করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্তর এলাকার মধ্যে একটা আল্লাহর কোরআন এবং শিক্ষা মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার একটা কুড়ি আল্লাহ আজকে এলাকার মুরব্বীদেরকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা, আর দ্বিতীয়ত হচ্ছে কি যা কিছু এই মাদ্রাসায় যা কিছু হবে অত্তর এলাকার যারা দুনিয়া থেকে চলে গেছে মৃত্যু ব্যক্তি যারা আছে এদেরই ছেলে সহ উদ্দেশ্য। তো মাদ্রাসা আলহামদুলিল্লাহ যে যেটা চাইছে আলহামদুলিল্লাহ সবাই দিছে, আর প্রত্যেকটা কাজ সর্বপ্রথম থেকে আল্লাহ দিলে বেশি সুন্দর। সবাই ওনাদেরকে একটু সহযোগিতা করে দিব, কারণ হচ্ছে অনেক কিছু শর্ট, কিন্তু আমরা সবাই এক একটা জিনিস একজনে আগে দিতে পারলে এইটা আরো আগে দাঁড়া যাবে। ধরেন